এটা বোঝার জন্য কি মাস্টার ডিগ্রি করা লাগবে? আমাদের মানুষ সম্মানকে কম এই কয়েকজন মানুষ দেখে এটা কি বোঝার জন্য বাইরে কাজ করা লাগবে? স্বাভাবিক বিবেক দিয়ে চিন্তা করলেই বোঝা যায়। এই জন্যই আমি বারবার আপনাদের খিদমতে অনুরোধ করতেছি, আমরা যারা পৃথিবীর ময়দানে মুসলমান বাবা, এই দুনিয়ার জমিনের মধ্যে একজন মুসলমানের ইমানের যে জোশটা, জোশ লাগেছে, জোশ ইমানের যে শক্তি, ইমানের যে পাওয়ার, এটা দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় না। আল্লাহর নবীকে কথা বলবেন না প্লিজ ভাই, আমাকে দেখান সময় সংক্ষিপ্ত, পিছনে বক্তা থাকলে এখানে টেনশন কাজ করে, কোন সময় উনি আসলে আমার সময় শেষ। এজন্য ডাইরেক্ট আমি আলোচনার দিকে যাইতেছি। পৃথিবীতে ঈমান কাকে বলে? ঈমানদার আমরা সবাই আমরা আগে বলেছি বাবা, এখানে কোনো বেঈমান আসে না, আমরা সকলে ঈমানদার। একটুর পরিমাণ ঈমান যদি আছে আমার অন্তরে, আপনার অন্তরে আছে। একটা শস্য চিনি না, শস্যকে 70 ভাগের বিভক্ত করে ধারণা বলা হয় আরবিতে। এক ধারণা বরাবর ঈমান যদি আমাদের ভিতরে না থাকতো, এই রাত্র 9টা 10টা বাজে ঠান্ডার মধ্যে কোরআনের মাহফিল আমরা আসতাম না। নবীজির খিদমতে হযরত হুসাইন বাগদাদী সওয়াল করতেছে, বয়ান করতেছে আল্লাহর নবী, হঠাৎ করে মাহফিলের মাঝখান থেকে দাঁড়িয়ে হযরত হুসাইন বাগদাদী বলে, সাআলতু রাসূলান ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান ঈমান। ও আল্লাহর নবী, ঈমান সম্পর্কে একটু আমাদেরকে বুঝান। ঈমান এটা দেখতে কেমন? এটা কি দেখা যায় বাবা? কারণ ভিতরে কত পার্সেন্ট ঈমান ওয়ালা আমরা ঈমানদার, এটা কি দেখা যায়? এটা কি পৃথিবীর কোনো টাকা পাল্লা দিয়ে ওজন করা যায়? ওটা বোঝা লাগে। আপনার শরীরে জ্বর উঠেছে, জ্বর উঠে আমাদের জ্বর উঠলে কি পৃথিবীর কেউ টাকা পাল্লা দিয়ে ওজন করতে পারবে কত সেলসিয়াস